তো ট্রিগোনোমেট্রি এখন আমাদের অলরেডি যা শিখার মোটামুটি শেখা হয়ে গেছে। এখন মেইনলি হচ্ছে একটু র্যাপ আপ করার সময়, ঠিক আছে? তো আগের দিন আমরা গ্রাফস মোটামুটি দেখেছিলাম, তারপর হচ্ছে আইডেন্টিটিস একটা দেখেছিলাম, কিন্তু আইডেন্টিটিস আমাদের আসলে আরো দেখতে হবে, দেখতে হবে, যা দেখছি ইনাফ না। তাহলে একটা শুরু থেকে আইডেন্টিটিস আমরা করি। এটা হচ্ছে তোমার ওই যে এক্সাম এক্সারসাইজ, কোর্স বুকের এক্সাম এক্সারসাইজ 9.10 কোর্স বুক, কোশ্চেন নাম্বার 7, আইডেন্টিটিটা প্রুফ করতে হবে। ওকে, এটা একটু প্রুফ করার চেষ্টা করো। So how to proceed about it? আমি বুঝে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে গেলে it will be much easier, রাইট হ্যান্ড সাইড থেকে তো আসলে আমি আগাবো কেন, এরকম একটা কোশ্চেন আসে। জাস্ট হোল স্কয়ারটা করি, তাহলে এখানে কি হয়, এটা হচ্ছে cos স্কয়ার থিটা a plus b হোল স্কয়ার, তাহলে 1 plus 2 sin থিটা plus sin স্কয়ার থিটা plus 1 minus 2 sin theta plus sin square theta. ওকে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, অ্যাড যদি করে দিই আমি, তাহলে আমার থাকছে কি, বেসিক্যালি আমার থাকছে হচ্ছে 1 plus 1 2 plus 2 sin square theta, এটা কিন্তু 2 sin theta minus 2 sin theta, এটা কাটা যাচ্ছে। এখন যদি এটাকে আমি ডিভাইড করি, if I divide this, what do I get? তাহলে 2 by cos square theta plus 2 tan square theta, আমার 4 tan square theta লাগবে, তার মধ্যে অলরেডি 2 tan square theta আমার অলরেডি চলে আসছে। এখন দেখো 2 by cos square theta, can I also write 2 by cos square theta is the same as 2 sec square theta, right? The same as 2 sec square theta, আমি জায়গা বাঁচানোর জন্য এখানে লিখতেছি 2 sec square theta, am I right? মানে 2 by cos square theta যেটা 1 by cos square, সেটাকে তো আমি sec square লিখতে পারি, ঠিক আছে? সেটাকে আমি sec square theta লিখতে পারি। হ্যাঁ, নাদিম বুঝতে পেরেছো এটা? Yes sir. আচ্ছা, এখন আমরা যে আমাদের ফর্মুলাগুলো, sec square theta এর ফর্মুলাটা কি, sec square theta ফর্মুলাটা কি? So 1 plus tan square theta. 1 plus tan square theta, এগুলো কিন্তু they has to be at your fingertip, otherwise পারবো না, they has to be at your fingertip। ঠিক, এখন আমি এখানে sec square theta জায়গায় যদি লিখি 2 into 1 plus tan square theta, 1 plus tan square theta লিখলাম, প্লাস এখানে 2 tan square theta, 2 plus 2 tan square theta plus 2 tan square theta, তাহলে কি হয়ে যাবে, 2 plus 4 tan square theta, 2 plus 4 tan square theta। ঠিক আছে, 2 plus 4 tan square theta। এই যে প্রুভ হয়ে গেল আমার, ঠিক আছে, প্রুভ হয়ে গেল। cos square theta যেমন a plus b by c যদি আমি লিখি, এটাকে আমি বলতে পারি না a by c plus b by c, সেই জিনিসটা আমি করেছি। তাহলে 2 by cos square theta plus 2 by sin 2 sin square theta by cos square theta,
sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা tan স্কয়ার থিটা হয়ে যাচ্ছে, আর 2 বাই cos স্কয়ার থিটা হয়ে যাচ্ছে 2 sec স্কয়ার থিটা। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ স্যার। এই আর কি ব্যাপার। ওকে, ঠিক আছে, এটা গেল। তাহলে আমি এরপর এখন আরেকটা দিচ্ছি অঙ্ক। এই আইডেন্টিটিটা আমি অবশ্য আগে একবার করেছিলাম তোমাদেরকে, মনে হয় তোমরা ভুলে গেছো, আমি মোটামুটি শিওর। আমি করেছিলাম আগে। আইডেন্টিটি ঠিক না, মানে ওই টাইপেরই আর কি। কোয়েশ্চেন নাম্বার 8। তো 8A তে হচ্ছে একটা জিনিস given that is equal to 7, এটা বলা আছে। তাহলে show that tan square theta is equal to 8/5. Tan square theta is equal to 8/5। দেখো তাহলে এটা একটু ট্রাই করো। দেখো অঙ্কটা হচ্ছে আসলে একটা টেকনিক অ্যাপ্লাই করলে তোমার অঙ্কটা বিকামস মাচ ইজিয়ার। জাস্ট একটা ছোট টেকনিক তুমি যদি অ্যাপ্লাই করো, যেমন এখানে যে 7 বলেছে, সেভেন কে আমি কি লিখতে পারি না 7 into 1 ইজিলি, আই ক্যান রাইট লাইক দ্যাট। 7 কে আমি লিখতে পারি 7 into 1, ঠিক আছে। আবার 1 কি, 1 আমি কিন্তু লিখতে পারি, আমরা যদি সবার আগে যে আইডেন্টিটিটা আমরা শিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 7 into 1, তারপর আমি লিখি 7 ঠিক আছে। 5 cos square theta plus 2 sin square theta। আচ্ছা এটা এদিকে নি, তাহলে কি 5 sin square theta হবে, কিন্তু এই পাশে লিখতেছি আমি 5 sin square theta, আর এটা এদিকে নিলাম, আর এটা যদি এদিকে নিই তাহলে কি সরি এখানে 15 cos square theta 15, এখানে বুঝিনি, এদিকে নিলে তাহলে 15 minus 7, তাহলে কি 8 cos square theta। তাহলে sin square theta by cos square theta এদিকে 8/5, তাহলে কি হয়ে যাচ্ছে আমার, তাহলে আমার tan square theta is equal to 8/5। ঠিক আছে, তাহলে আমার tan square theta হয়ে যাচ্ছে equal to 8/5। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এই রেজাল্টটা তুমি ইউজ করবে আর কি। নেক্সট হচ্ছে এই ইকুয়েশনটাকে সলভ করতে বলছে, যে 15 cos square theta plus 2 sin square theta equals to 7, এই ইকুয়েশনটা সলভ করতে বলছে। এই রেজাল্টটা ইউজ করবা। ওরা বলে দিয়েছে যে হচ্ছে তোমার থিটা হচ্ছে বিটুইন, থিটা ইজ বিটুইন 0 to pi, থিটা ইজ বিটুইন 0 to pi রেডিয়ান। এই ইকুয়েশনটা আর কি, এটাকে সলভ করতে। তো এইসব ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ফার্স্ট পার্টটা আসলে সেকেন্ড পার্টটা করার জন্য আমার ইউজ হবে, ফার্স্ট পার্টটা আমার সেকেন্ড পার্টটা করার জন্য ইউজ হবে। ঠিক আছে, এটা একটু ট্রাই করো তাহলে, এটা একটু ট্রাই করো। তার মানে এটাকে সিম্পলিফাই করলে তো আমি এই জিনিসটা পাই, tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 8/5। এটা আমরা আগের অঙ্কে করেছি, tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan theta equals to root 8/5। আর এটা মনে রেখো tan, তাহলে tan theta কিন্তু প্লাস root 8/5 আর মাইনাস root 8/5 দুটোই হইতে পারে। দিস অলসো এ কমন মিস্টেক, এখানে মাইনাসটা মিস করাটা। যাক আমার এখানে বোথ দ্য কেসেস আমার রেফারেন্স অ্যাঙ্গেল কিন্তু সেম হবে। আই হ্যাভ টু ফাইন্ড ইট ইন রেডিয়ান্স। আমার রেফারেন্স অ্যাঙ্গেলটা সেম হবে। রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে 0.902, রাইট? তাই কি পেয়েছো?
0.902 এখন কি এটা আমার 0 to পাই যদি হয় আমার কিন্তু আলফাও আমার আনসার, আমি কিন্তু নেগেটিভ আনসার আমি দিব, সেজন্য আবার 0.902 আবার যে এখানে যেটা পাই মাইনাস আলফা সেকেন্ড কোয়াড্রেন্টে যে আনসারটা সেটাও কিন্তু আমি নিব। জিরো পয়েন্ট 902 আর একটা হচ্ছে 2.4 রেডিয়ান্স, এই দুইটা হচ্ছে আমার আনসার। Did you get that? স্যার 0.902 টা কেমনে আসে? ও জাস্ট tan ইনভার্স করতেছি আমি, √8/5 এর পজিটিভ ভ্যালু সেটা tan ইনভার্স করতেছি। ওই যে আমাদের ইকুয়েশন সলভিং এর বেসিক রেফারেন্স অ্যাঙ্গেলটা বের করে এখন দেখবো আমার কোথায় কোথায় আনসার আছে। তো যেহেতু নেগেটিভটাও আছে, তো পজিটিভের জন্য আসলে একটা আনসার, নেগেটিভের জন্য কি আমি রেফারেন্স অ্যাঙ্গেলটা জানি এখন 0 to পাই মানে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, তাহলে এখানে ভ্যালুটা নেগেটিভ -√8/5 আছে, তাহলে আমার পাই মাইনাস আলফা হবে হচ্ছে আমার আনসার। পাই মাইনাস আলফা এটা হবে হচ্ছে আমার আনসার। ঠিক আছে, ডিড ইউ গেট দ্য পয়েন্ট ফাইজান? ঠিক আছে। আবার বলবেন? ও রেফারেন্স অ্যাঙ্গেল কেন বের করছে এখানে, এটা ভুলে গেছো? tan ইনভার্স না করছে, স্যার, না ভ্যালুস গুলা কেন পাইছেন? এটা তো বুঝছো, 0.902 তো বুঝছো। হ্যাঁ ওটা বুঝছি। এই যে তারপর কি আলফা, পাই মাইনাস আলফা, পাই প্লাস আলফা, 2 পাই মাইনাস আলফা, ফার্স্ট সেকেন্ড আবার আমরা কি জানি অল সাইন tan cos, অল সাইন tan cos, তারপরে tan পজিটিভ হচ্ছে ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে, কিন্তু এখানে আমি তো শুধু ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে দেখতে পারবো, আমার এই পজিটিভ ভ্যালুটার জন্য শুধু 0.902 আর নেগেটিভ ভ্যালুটা আসছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টের পরে আমি যেতে পারছি না, তাহলে এটা কি আলফা পাই মাইনাস আলফা, তাহলে এটা হচ্ছে আলফা আর এটাও কি নেগেটিভটার জন্য এটা আসছে পাই মাইনাস আলফা। স্যার ক্যালকুলেটর কি রেডিয়ানের মধ্যে করব? হ্যাঁ 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 রেডিয়ান মোডে করতে হবে। দেখো রেফারেন্স অ্যাঙ্গেল বের করার জন্য আমি কিন্তু নেগেটিভ ভ্যালু ইউজ করব, আমি জাস্ট এখানে যদি শুধু একটাও বের করতে, শুধু যদি একটাই থাকতো যে -√8/5, তাও আমি রেফারেন্স অ্যাঙ্গেল কিন্তু পজিটিভটাই বের করতাম, পজিটিভ ধরে বের করতাম। তারপরে আমি এই যে আমার এই ডায়াগ্রাম, এই নলেজ থেকে আমি দেখবো যে আমার আসলে অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আসে, আমার অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি জাস্ট কয়েকটি ইকুয়েশন তোমাদের প্র্যাকটিস করা, আমার মনে হচ্ছে ইকুয়েশন একটু একটু তোমাদের প্র্যাকটিস লাগবে। So it's a গ্রাফের বেশি প্র্যাকটিস লাগবে, ইকুয়েশনটা তো ইজি। সবই ইজি, এখানে সবই গতানুগতিক, এখানে এমন কোনো কারিগরি কিছু নেই। আচ্ছা কোশ্চেন নাম্বার 10 এটা দেখি, ম্যাথোডিক্যাল কয়েকটা মেথড শিখবে সেটা অ্যাপ্লাই করবো, নাথিং মোর। 4 sin x is equal to cosec x, ঠিক আছে 0 থেকে 360, এটা সলভ করো। চট করে দেখাই দিচ্ছি, তাহলে দেখো 4 sin x, cosec x কি 1 by sin x, cosec x to 1 by sin x, তাহলে কি হচ্ছে বেসিক্যালি ইউ আর গেটিং হিয়ার 4 sin square x is equal to 1, তার মানে কি sin square x is equal to 1 by 4, তাহলে sin x কি, sin x হচ্ছে হাফ আর এটা কি মাইনাস হাফ, তাহলে রেফারেন্স অ্যাঙ্গেল কি, রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে আমার 30 ডিগ্রিজ, রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে আমার 30 ডিগ্রিজ, তাহলে কি আমি ওই যে অল সাইন tan cos এটা আমি জানি, তাহলে কি আর এখানে আলফা 180 মাইনাস আলফা 180 প্লাস আলফা আর একটা হচ্ছে 360 মাইনাস আলফা, এটা আমার মনে রাখতে হবে যে কোন কোয়াড্রেন্টে আমি লাই করি সেটার উপর ডিপেন্ড করে। তো এখন আমার sin x ইকুয়াল টু হাফ এর জন্য x কি, ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে, সেটার জন্য আমার আনসার হবে 30 আর 150, আর যেটা মাইনাস হাফ এর জন্য আমার আনসার গুলো লাই করবে থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে, সেগুলো আমার রেঞ্জের মধ্যে আছে, তাহলে সেটা কি হবে 210 ডিগ্রি, 210 ডিগ্রি আর হচ্ছে 360 মাইনাস 30, তাহলে 330 ডিগ্রিজ। গট ইট? দেখো এটা এখানে কোনো কোশ্চেন আছে নাকি? ক্লিয়ার?
হ্যাঁ লাইভা এটা কি বুঝছো? জি স্যার। ওকে আচ্ছা এখন আমি জাস্ট এই কোশ্চেনটার মধ্যে আমি আমার নিজের একটা টুইস্ট দিয়ে দিচ্ছি, জাস্ট নিজের মতো করে একটা টুইস্ট। জাস্ট এখানে কি সাইন এক্স কোসেক এক্স আছে, কোসেক এক্স আছে না, জাস্ট এটা চেঞ্জ করে আমি লিখে দিলাম হচ্ছে সাইন 2x কোসেক 2x, সাইন 2x আর হচ্ছে কোসেক 2x। এখন অঙ্কটা করো, বাকি সবকিছু সেম, x = 0 to 60 সবকিছু সেম, জাস্ট সাইন 2x আর হচ্ছে কোসেক 2x। এখন এটা একটু করো।